নমস্কার বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের ভিডিওটা দারুণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে। মুর্শিদাবাদ বাংলার এক প্রাচীন ঐতিহাসিক স্থান। একটা সময় এই মুর্শিদাবাদই ছিল বাংলার রাজধানী। এই মুর্শিদাবাদে রয়েছে অনেক দর্শনীয় স্থান ও পৌরাণিক কাহিনী। একে একে আপনাদের সমস্ত স্থান ঘুরিয়ে দেখাবো। এর মধ্যে আজ আমরা যাব ভারতের শ্রেষ্ঠ সতীপীঠ শ্রী শ্রী কিরিটেশ্বরী মন্দির। এই কিরিটেশ্বরী মন্দির কিভাবে যাবেন বা কোথায় অবস্থিত সেই সঙ্গে জেনে নেব এখানকার সমস্ত ঐতিহাসিক ও পৌরাণিক কাহিনী শুভঙ্কর চক্রবর্তী মহাশয়ের মুখ থেকে। চলুন ভিডিওটা শুরু করা যাক। 2023 সালে সেরা পর্যটন গ্রাম হিসাবে নির্বাচিত হয়েছে মুর্শিদাবাদের এই কিরিটেশ্বরী মন্দিরের ইতিহাস নিয়ে নানান মত প্রচলিত আছে। শোনা যায় 1104 বঙ্গাব্দে নাটোরের রানী ভবানী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দিরে কিভাবে আসবেন সমস্তটা থাকছে ভিডিওর শেষের দিকে। মহাদেব যখন মায়ের দেহ নিয়ে তাণ্ডব নৃত্যে মেতে ওঠেন তখন ভগবান বিষ্ণু চক্রাঘাতে মায়ের দেহ খণ্ড বিখণ্ড করেন। সেই খণ্ডগুলি পতিত হয় ভূপৃষ্ঠের নানান স্থানে, আর সেই সমস্ত স্থানগুলি পরিণত হয়েছে শক্তিপীঠে। এইরকমই একটি স্থান হলো কিরিটেশ্বরী মন্দির। তবে কোনটি আদি মন্দির তা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। আসলে এখানে দুটি মন্দিরেই কিন্তু মায়ের মন্দির। কিরিটেশ্বরী মন্দির থেকে 10 থেকে 12 কিলোমিটার দূরে বরানগর গ্রাম। কালের বিবর্তনে এই গ্রামও আজ ভারতের সেরা পর্যটন গ্রামের স্বীকৃতি পেয়েছে 2024 সালে। পেপার কাটিং দেখালাম আপনাদের সুবিধার্থে। দেখছেন সামনে ফাঁকা, ওইটা দিয়ে রাস্তা ছিল, ওইটা দিয়ে মানুষ ঢুকে, হ্যাঁ এটা দিয়ে কোথায় ছিল যে পুকুরটা যেটা সেই পুকুরটা ওই যে পেছনে এখন দেখা যাবে ওটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। রাস্তা কোনটা এটা দিয়ে? হ্যাঁ এটা দিয়ে যাওয়া যায়। আচ্ছা, এটা শিব মন্দির। হ্যাঁ এটা শিব মন্দির। এইগুলো কিন্তু তোমার ওই পুরনো মন্দির থেকে পাওয়া গিয়েছে। আচ্ছা, এই শিবটা এগুলো মানে আস্তে আস্তে আগেকার যে মন্দির শিবের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনটার পিনট কিন্তু ঠিক বিভিন্ন আকৃতির না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন ধরনের। আরেকটু উঠে আসুন। এইটা ছিল মূল মন্দিরের হ্যাঁ চৌকাঠ। আচ্ছা, এখানে তোমার পদ্ম ফুল আছে, ব্যাঙ আছে, কচ্ছপটা ছিল, কচ্ছপটা পাথরের না? এগুলো পাথরই? হ্যাঁ হ্যাঁ পাথর, আর শ্বেত পাথরের বোধহয় যতদূর সম্ভব। সে পুরনো এখনো দিয়ে করে সংরক্ষিত করে রাখা আছে। হ্যাঁ, দিনের বেলায় এলে একটু, হ্যাঁ হ্যাঁ দিনের বেলায় এলে ভালোভাবে নিয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই মন্দিরটা ওই যে বললাম পঞ্চমন্দির আছে। পঞ্চমন্দির না? দক্ষ যজ্ঞর সময় যখন শিব সতীকে নিয়ে ঘুরে বিষ্ণু সুদর্শন চক্রে 51টি খণ্ড হয়। এখানে পড়েছিল 51 খণ্ডর এক খণ্ড কিরিট কণা। কিরিট কথার অর্থ হচ্ছে কপাল সহ মুকুট। যেটা মায়ের মূর্তি দেখছেন, মূর্তির তলায় ঢাকা আছে। মশলা দেখবেন সব জায়গাতেই ঢাকা, নলাটেশ্বরী বলুন, কালীঘাট বলুন, সবই কিন্তু মূর্তি দিয়ে এবং কাপড় দিয়ে ঢাকা থাকে। স্নানের টাইমে দর্শন হয়। আমাদের এখানে মাকে স্নান করানো হয় প্রত্যেক অমাবস্যায় সকাল 10টা থেকে 11টার মধ্যে, এবং দুর্গাপুজো মহা অষ্টমীর দিন। আর এখানে শিব মন্দির ছিল, মায়ের মন্দিরের আশেপাশে 107টা শিব মন্দির ছিল গোটা এরিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মায়ের মন্দিরে এই মন্দির থেকে গুপ্ত মন্দির অব্দি মানে পুরো ধরো মায়ের মানে শিব মন্দিরে ছড়াছড়ি ছিল। বেশিরভাগই ধ্বংসবশে পুরনো হয়ে গেছে, রক্ষণাবেক্ষণ ছিল না। আর নবাব মির্জাফরের নাম শুনেছেন, উনার যখন কুষ্ঠ ব্যাধি হয় তখন এখানে এসেছিল, মানে মহারাজ নন্দকুমার উনাকে বলেছিল যে তুমি কিরিটেশ্বরী মায়ের মন্দিরে যাও। কিরিটেশ্বরী মায়ের মন্দিরে ওনার কথা মতো এসছে, মায়ের মন্দিরে পুজো আশ্রয় দিয়ে চরণামৃত পান করে ওনার কিন্তু কুষ্ঠরোগ মুক্ত পেয়েছিল। মাসিনেকের মধ্যে আছে। হ্যাঁ, দিয়ে তখন এই মায়ের মন্দিরের সামনাসামনি দেখবেন একটা পুকুর আছে। পুকুর আছে? হ্যাঁ, ওই পুকুরটা সংস্কার করে দেয় পূর্ব পশ্চিম। আচ্ছা, ইসলামের পবিত্র দিক হচ্ছে পূর্ব পশ্চিম। আচ্ছা, সেই হিসেবে খনন করা ছিল। এখন তোমার খনন করা আছে, কিন্তু তোমার ওই বাদান ছিল, ওইগুলো নষ্ট হয়ে গেছে।
আর মায়ের মূল মন্দির যেটা ছিল সেটা 900 বছরের পুরনো মন্দির ছিল। ওইটা ভেঙে যাওয়ার পর বাংলার 1397 সালে এটাকে পূর্ণ সংস্কার করা হয়। আর পাশে যেটা দেখলেন পঞ্চমন্দির আসন, পাশে একটা আছে, হ্যাঁ, ওখানে রাজা রামকৃষ্ণ রায় নাটোরের রানী ভবানী ছিল, উনারই দত্তপুত্র 5টা মুন্ডু দিয়ে মায়ের সাধনা করেছিল। কিন্তু এখানে মায়ের দর্শন কিন্তু উনি পাননি। মানে আমাদের মা যে রূপে আছেন সেটা কিন্তু সন্তানদের পক্ষে দর্শনজনক নয়। সেই কারণে কিন্তু দর্শন পাইনি। হ্যাঁ, ওনার টাইমও হয়ে ওঠেনি, উনি মায়ের কণ্ঠস্বর শুনতে পেয়েছেন। আচ্ছা, বলেছিল সময়কালে দর্শন পাবি। যথারীতি উনি চলে যান আর কি। যে বাংলাদেশ করতোয়ায় গিয়ে ওখানে তো 51 পীঠের পীঠ আছে, ওখানে গিয়ে মায়ের পূর্ণরূপ দর্শন পেয়েছিল। আর কিরিটের সময়ের আরেকটা মন্দির আছে গুপ্ত মন্দির। হ্যাঁ, ওখানে জমিদার মন্দির প্রতিষ্ঠা করেছিল। তো মানে তোমার মুর্শিদ কুলি খাঁ যখন মুর্শিদাবাদে আসে তখন আমাদের হিন্দু প্রজাদের মধ্যে আকাঙ্ক্ষা জাগলো যে বিধর্মী নবাব আজকে এসে যদি আমাদের মন্দির ভাঙচুর করে কিংবা হয়তো মায়ের ধন সম্পত্তি লুটপাট করে নিয়ে যায়, কি মায়ের মন্দিরে এসে মায়ের অত্যাচার করে, সেই কারণে মায়ের যে গুপ্ত রূপটা সেটা কিন্তু এখান থেকে গুপ্ত মন্দিরে শিফট করা হয়। আচ্ছা, হ্যাঁ, আর মায়ের যে ব্রহ্মশিলা মানে কিরিট কণা মুকুট সহ কপাল সেটা কিন্তু এখানেই আছে। আচ্ছা, ওটা অমাবস্যার দিন দর্শন পাওয়া যায়। অমাবস্যার দিন? হ্যাঁ, প্রতি অমাবস্যায়? হ্যাঁ, প্রত্যেক অমাবস্যায় সকাল দর্শন। আচ্ছা, সে সময় এলে মায়ের ব্রহ্মশিলাটা দর্শন করা যায়। এই যে এই ছবিটা দেখছো, এটা হচ্ছে সেই কিরিটের ছবি। আচ্ছা, এটা হচ্ছে মুকুটের অংশ, মুকুটের অংশ, এটা হচ্ছে কপালের অংশ। আচ্ছা, এর উপরে মায়ের মূর্তিটা পড়ানো আছে। ও, কিন্তু এখন বিভিন্ন ধরনের ব্রাহ্মণীরা ধরো এখানে এসছো, আমি আমার মতন তোমাকে বললাম, ওই মন্দিরে যাবে, ওই মন্দিরে ঠাকুর মশাই আলাদা রকম বলবে। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু মেন ইতিহাস হচ্ছে এটাই। আর মেন একটা গুপ্ত মন্দিরের যে ইতিহাস সেটার ব্যাপারটা সে পান্ডাদের একটা ব্যাপার ছিল, সেটা 172 ঘর পান্ডার বসবাস ছিল। হ্যাঁ, হ্যাঁ, এই কিরিটেশ্বরী মায়ের মানে নিশিরাত্রে মায়ের ভোগ হতো। ভোগ হতো। হ্যাঁ, তখন তোমার নিশিরাত্রে মায়ের ভোগ হতো, রাত্রি 12টা 1টা। তা এখানে জঙ্গল ছিল, ওইটা ছিল পান্ডাপাড়া। পান্ডা 172 ঘর পান্ডার বসবাস ছিল ওখানে। হ্যাঁ, ওখান থেকে তোমার নিশিরাত্রে ভোগ টোগ রান্না করে নিয়ে এসে এখানে তোমার ভোগ দেওয়া হতো মাকে। এরকম শোনা যায় যে তখন বাঘ ভালুক থাকতো। হ্যাঁ, ওই বাঘ ভালুকের পালকে পড়ে কিন্তু তোমার কিছু কিছু পান্ডারা ওই হয়ে গিয়েছিল, মারা গিয়েছিল। হ্যাঁ, দিয়ে ধরো ওই নিত্য ভোগ যেটা সেটা ওইখানে দিত, আর মায়ের যেটা ফল টল দিয়ে যে পুজোটা হয় তখন তখন এখানে হতে লাগলো ওটা। আর শোনা যায় যে তোমার ওই পান্ডারা তখন তো তোমার 172 ঘর পান্ডা, তোমার এমনিতে তো তখন মদ টদ অতিরিক্ত মদ খেত পড়ে থাকতো। হ্যাঁ, ওই শোনা যায় যে তোমার বলির সময়তে অতিরিক্ত বলি করার ফলে কি হয়েছে, তোমার মস্তিষ্ক যা হয়। হ্যাঁ, তখন ওই চলে আসছিল তোমার গরু চলে আসছিল বাছুর। হ্যাঁ, সেটাকেই ছাগল বলে দিয়ে দেয়। দিয়ে একই রাত্রে ওখানে যে কটা পান্ডা ছিল সবই কিন্তু মারা যায়। 172 ঘর পান্ডার মধ্যে আমার দাদু একটাই ছিল। আমার দাদু মানে এই পার্টি ছিল, মানে মায়ের মন্দিরের কাছেই ছিল বলে কিন্তু অতটা হয়নি। মানে পুরো পান্ডাটা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, পান্ডার বংশ একবারে পুরো ধ্বংস। এখন গেলে কি ওখানে ওই মন্দিরটা পাবো? পান্ডাদের ইয়েটা মনে হয় না, ওখানে এখন বাড়ি ঘর হয়ে গেছে। পুরনো মন্দিরগুলো পাবে। হ্যাঁ, দিনের বেলায় এলে হয়তো দেখতে পাবে যে তোমার ওই কারোর বাড়িতে হয়তো তোমার ভাঙা মন্দির হয়ে আছে। আচ্ছা, প্রচুর মন্দির ছিল। হ্যাঁ, ঠিক আছে। আমার নাম শুভঙ্কর চক্রবর্তী মশাইয়ের কাছ থেকে মন্দির সম্পর্কে অনেক কিছুই জানলাম। এবার সামনে গুপ্ত মন্দিরটা আপনাদেরকে দেখাবো। মূল মন্দির থেকে বেরিয়ে বাঁ দিকের রাস্তা ধরে হাঁটা পথে 5 মিনিট লাগবে গুপ্ত মন্দির যেতে। তবে আজ রাত্রি হয়ে যাওয়ায় আপনাদের দেখাতে পারলাম না। পরবর্তী ব্লগে এই গুপ্ত মন্দিরের ইতিহাস আপনাদের অবশ্যই জানাবো। এবার বলি, আপনারা
কিরিটেশ্বরী মন্দিরে আসবেন কিভাবে। যারা কলকাতার দিক থেকে আসবেন তাদেরকে নামতে হবে মুর্শিদাবাদ জংশন স্টেশনে। স্টেশনের বাইরে রয়েছে অটো স্ট্যান্ড, সেখান থেকে অটো ধরে আপনাকে আসতে হবে ডাহাপাড়া ঘাট। ভাড়া নেবে জনপ্রতি 20 টাকা করে। ফেরিঘাটের ওপারে হচ্ছে ডাহাপাড়া ঘাট, পার হতে লাগবে 7 টাকা। ঘাট পার হয়ে কিরিটেশ্বরী মন্দিরের দূরত্ব মোটামুটি 5 কিলোমিটার। আবার যারা হাওড়া বা ব্যান্ডেল হয়ে আসবেন তারা আজিমগঞ্জগামী ট্রেনে উঠতে পারেন। আজিমগঞ্জের আগের স্টেশন হচ্ছে ডাহাপাড়া ধাম। তবে এক্ষেত্রে বলে রাখি, সমস্ত ট্রেন কিন্তু ডাহাপাড়া ধামে স্টেশনে থামে না। এক্ষেত্রে আপনারা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরতে পারেন এবং কাটোয়া থেকে আজিমগঞ্জ লোকাল ধরে ডাহাপাড়া ধাম স্টেশনে নামবেন। এই স্টেশন থেকে কিরিটেশ্বরী মন্দিরের দূরত্ব 3.5 থেকে 4 কিলোমিটার। এখান থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। তবে আমরা কিরিটেশ্বরী মায়ের মন্দির দর্শন করতে রওনা দিয়েছিলাম নিজের স্কুটিতে। বহরমপুর গির্জার মোড় হয়ে ভাগীরথী নদীর ওপর রামেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ পার করে, গীতারাম স্কুল পার করে, রেল লাইনের ঠিক আগে ডান দিকের রাস্তা ধরে সোজা এসেছিলাম 10 থেকে 12 কিলোমিটার। তারপর চৌরাস্তার মোড়, সেখান থেকে মন্দিরের দূরত্ব 3 থেকে 4 কিলোমিটার। মন্দির দর্শন করে ফেরার সময় চলে এলাম 3 থেকে 3.5 কিলোমিটার দূরে ইছাগঞ্জ ফেরিঘাটে। গাড়ি সহ আমরা ঘাট পার হয়ে লালবাগ হয়ে চলে এলাম বহরমপুর। আপনারা যেভাবে খুশি আসতে পারেন। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্ভব হলে বন্ধু বান্ধবদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।